বিউলির ডাল আর ছোলার ডাল মিশিয়ে দেওয়া হয়। মোটামুটি আমার তো লাগলো। তোমার তো এই বড় বড় কালো জামের হলেই হয়, মুখ খারাপ করছো কেন? যেমন ধর কেউ লেখে গ্যানসন, কেউ আর কি সঞ্চল লেখে না। একটা মিষ্টি মিষ্টি আলুর তরকারি। রসগোল্লা হবে, দুধ কাটাচ্ছি। আমাদের দর্শকদের অনেকেরই কোয়েশ্চেন যে এই হরিদাস মোদক আর আদি হরিদাস মোদক এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। মানে দেখুন উপরে একটা ক্রিম টাইপের রয়েছে, এটাকে ছানার টোস্ট বলছে। ওইখানেও মাছি রয়েছে, একবার দেখাবো, ওখানেও মাছি রয়েছে। ঠিক আছে, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রবাদ বাক্য যে মাছি মারছে। সমদা বলে ফেলো। বলো। হাসছো কেন, দাঁত কালাচ্ছ কেন? এই বাবা, এইসব বলছো তুমি আমাকে? কেমন আছো আগে বলো। ভালোই আছি, দিব্যি আছি। ওই তো ওর জন্যই তো নিজে একা একা সবগুলো শুটিং গুলো করে নিচ্ছ। কি শুটিং করেছি? কোন শুটিং করেছি? হরিদাস মোদকে তুমি মিষ্টি খেয়ে আসোনি? আদি ওটা হরিদাস আদি হরিদাস মোদকে করেছিলাম ফার্স্ট সিজনে। তখন তো তো- আমাকে ডাকলে না। তখন তুমি জন্মেছিলে। ব্যাস, ঠিক আছে, আর কি যাই হোক, বলবো বলো। তো আমি কি এখন আবার যে শুটিংটা অলরেডি করে নিয়েছি, দর্শকদের দেখিয়ে দিয়েছি, আবার তোমাকে সেখানে নিয়ে যাব? সেখানে অন্য কিছু আইটেম ট্রাই করি আমরা। ঠিক আছে, বলছো যখন চলো তাহলে হরিদাস মোদকেই নিয়ে যাবো, কিন্তু আদি হরিদাস মোদক না। ওদের যে রাইভালটা আছে হ্যাঁ হরিদাস মোদক, ঠিক তার পাশেই, হ্যাঁ, সেখানে নিয়ে যাব। সেখানে যাবে? সেখানকার কচুরি খাবো। সেখানকার দর্শকদেরকেও বলি, একদম। তোমার একা কেন বলবো? না না, একদম। ঠিক আছে, তো বিনীতের আবদার হরিদাস মোদকে যাবে, তাহলে আদি হরিদাস মোদকে আমরা ফার্স্ট সিজনে গেছিলাম, থার্ড সিজনে আমরা যাব হচ্ছে হরিদাস মোদকে। তো সেখানে যাব, সেখানে গিয়ে সেখানকার কচুরি খাবো, রিভিউ আপনাদেরকে জানাবো। আর আমারও অনেকদিন ধরে ইচ্ছা এটা জানার যে একটা দোকানে মানে আদি হরিদাস মোদকে এত ভিড় আর হরিদাস মোদকে কেন ভিড় নেই, আর কি বা কারণ, মানে দুটো কি একই ভাইয়ের দোকান না কি ব্যাপার, এটাও আমার অনেক দিনকার জানার ইচ্ছা। তো আজকে গিয়ে সবটা জানবো, আপনাদেরকেও জানাবো, রিভিউ জানাবো। তাহলে সঙ্গে থাকুন। আর তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট more videos. So stay tuned. তো ফার্স্ট সিজনে যেখানে আমরা আদি হরিদাস মোদকে এসেছিলাম, সেখানেই থার্ড সিজনে আজকে আমরা চলে এসেছি হরিদাস মোদকে। ঠিক আছে, এখানে এসেই এখানকার একজন কর্মচারী আছেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম ফেলুনাথ প্রামাণিক। একটা জিনিস আমাকে বলুন, এটা মানে আমাদের দর্শকদের অনেকেরই কোয়েশ্চেন যে এই হরিদাস মোদক আর আদি হরিদাস মোদক এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। মানে দুটো কি একই মালিকের ছিল না আলাদা মালিকের, কিভাবে আলাদা হলো? ফার্ম দাদুর নামে, এবার যেটা ভাই ভাই আলাদা হয়েছে। হরিদাস মোদক হচ্ছে দাদু। আচ্ছা, এবার ভাই ভাই যে আলাদা তারপরে তার ছেলে মেয়ে আলাদা হয়েছে। ব্রাঞ্চ করেছে। আচ্ছা, তাহলে এরকম কোনো ব্যাপার নেই যে ওটা আদি বা এটা? ওটা ভাই ভাই যেটা, যেমন ধর কেউ লেখে গ্যানসন, কেউ আর কি সঞ্চল লেখে না, আচ্ছা, সেরকম ব্যাপার আছে। ঠিক আছে। আর একটা জিনিস আমাকে বলুন, এটা আমার কিউরিসিটি হলো, যেখানে ওই দোকানটায় অত ভিড়, এখানে এত কম ভিড় কেন? এবার এটা হচ্ছে ওই আপনাদের চ্যানেলের দৌলতে। চ্যানেলের দৌড়াতে। ঠিক আছে, তো আমরা তো খেয়ে রিভিউ দেবো, আর এটা জানার চেষ্টা করব যে খাবারের দিক দিয়ে মানে টেস্টের দিক দিয়ে কোনো পার্থক্য আছে কিনা। ঠিক আছে, তারপর রিভিউটা দেবো। ঠিক আছে, আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা জানেন কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, নোটিফিকেশনটাকে অল করে দিন, খুব সিম্পল। তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা আজকে কলকাতায় শ্যামবাজারে রয়েছি, হয়তো অন্য এপিসোডে সাউথ কলকাতায় থাকি, কখনো থাইল্যান্ডে থাকি, কখনো দার্জিলিংয়ে থাকি, কখনো বর্ধমানে থাকি। তো এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা ভিডিও করি। তো আমাদের যখন আমরা ভিডিও করি, কবে কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছু জানার জন্য, আমাদের হাড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার খাবো। এটা একদম হরিদাস মোদকের রান্নাঘরে চলে এসেছি। দুধ কাটাচ্ছেন নাকি?
হ্যাঁ দুধ কাটাচ্ছি। রসগোল্লা করার জন্য যে ছানাটা তৈরি করতে হয় তার জন্য দুধটা কাটাচ্ছে এখানে। তো আমাদের খাবার তো আসছে, ঠিক আছে, আর আসার পর আমরা বুঝতে পারবো যে কেন আদি হরিদাস মোদকে এত ভিড় আর হরিদাস মোদকে এরকম মানে মাছি মারছে। বলতে বলতে দেখো মাছি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওইখানেও মাছি রয়েছে, একবার দেখাবো, ওখানেও মাছি রয়েছে, ঠিক আছে। এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রবাদ বাক্য যে মাছি মারছে, ঠিক আছে। তো আমাদের খাবার চলে এসছে। এখানকার যেটা ইউনিকনেস সেটা দেখতেই পাচ্ছ, কলা পাতায় দেওয়া হয়, ঠিক আছে। Exactly. আদি হরিদাস মতকেও তাই দেওয়া হয়, এরাও তাই দিচ্ছে। আর তার সাথে এখানে কচুরি রয়েছে, কচুরিতে 2 রকম ডাল, কালো জিরে, হিং সব কিছু সব মিশিয়ে দেওয়া দেওয়া হয়। আছে, আপনি সামনে আসতে বলবো, ফাটালাম। বিউলির ডাল আর ছোলার ডাল মিশিয়ে দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন পুরটা। আর কচুরিটা একটু ক্রাঞ্চি রয়েছে, আর তার সাথে আলুটা খোসা শুদ্ধ আলুর তরকারি নয়, নর্মাল Plain প্লেন, normal আলু চপ। ঠিক আছে। তো আমি একটুখানি ভাঙছি, বাদামও পেলাম। একটুখানি ভাঙলাম, নি বেশ ভালো। হুম। আমি আরেকটু খাই, একদম রিভিউটা লাস্টে দেবো, ঠিক আছে। খুব সুন্দর লাগলো। তুমি আগে রিভিউ দাও। কচুরিটা খুবই ভালো, যেরকম সেই পুরটা দেখছেন খুবই ভালো। আর আলু তরকারিটা যেরকম হয় নর্মাল, কিন্তু ঠিকঠাকই। আমি সেটাই বুঝতে পারছি না কেন। আলুর তরকারি নর্মাল বলবো না আমি, কারণ আমার অনেক টেস্টি, টেস্টি, আমার মোটামুটি অনেক টেস্টি, এবং একটা হালকা মিষ্টি ফ্লেভার আছে, ঠিক আছে, যেটা আপনি ছাঙ্গানি বা এদের তরকারিতে পাবেন না, না। এটা মিষ্টি মিষ্টি আলুর তরকারি, সেটা তো ওদেরটা অনেক বেশি স্পাইসি, হুম। ঠিক আছে। ইভেন তুমি শর্মাতেও গিয়ে এরকম তরকারি পাবে না। ভাবতে পারবো থেকে এটা খুব এটাতে অ্যাকচুয়ালি ওই ঘটি বাড়ির একটা ফ্লেভার আসছে। আর অয়েল ভাবটা কম। আর বেশ ঘন, যে পড়লো আর জলের মতো বেরিয়ে গেল এরকম নয়, বেশ ভালো। হুম। আমার এই দোকানটাতে একটু যেটা মনে হয়েছে হুম। সেটা হচ্ছে যে মানে যেহেতু ওই দোকানটা বেশি ভিড় থাকে, সেই জন্য ওরা হয়তো পরিষ্কার করা বা ক্লিনলিনেস মানে ইনসেক্ট যে মানে এত মাছি রয়েছে, হাইজিন হ্যাঁ, ব্যাপারটা। তো এই জিনিসটা ওখানে একটু কম আছে। হুম। হাইজিন বলবো না, হাইজিন যথেষ্ট ভালো। তোমাকে কি কলা পাতাটা কি নোংরাতে দিয়েছে? মোটা নোংরাতে দেয়নি। না, এখন টেবিলে নোংরা আছে সেটাও নেই, না। কিন্তু হ্যাঁ এই মাছি টাছি এগুলো রয়েছে যেগুলো ওখানে নেই। হুম। আর মিষ্টির দোকানে মাছি থাকবে না তো কোথায় থাকবে? তোমার বাড়িতে গোপাল বাড়ির ওই মাছির গল্পটা জানো না? হ্যাঁ। তাহলে তো আমার বেশ ভালো লেগেছে, আমার ভালো। ঠিক আছে। এবার আমি বলি, এটা আমার পার্টিকুলার মনে হয়েছে এই দোকানটা আরেকটু বেশি মেনটেনেন্স হলে বোধহয় ভালো হতো, হুম। কিন্তু ভিড় একদমই নেই। মানে যখন যখন কাস্টমার আসছে তখন কচুরি ভাজছে, আর ওই দোকানটাতে ঠিক অপোজিট, অল টাইম কচুরি ভাজা হচ্ছে। টেস্টের দিক দিয়ে আমি খুব একটা পার্থক্য পাইনি। পার্থক্য একটাই, যেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি যে দোকানটাকে ভাইরাল করে দেয় সেই দোকানটাতেই লোক বেশি আসার চেষ্টা করে, এক্স্যাক্টলি। ঠিক আছে। তো তার পাশে যদি অন্য একটা ভালো দোকান থাকে এবং সেটা যদি আলোতে না আসে, তো অবশ্যই সেখানে খুব কম লোকই হয়। তো জাস্ট মার্কেটিং এর ব্যাপার এটা বলতে পারেন। পুরো পুরো মার্কেটিং পলিসি। তো এই দোকানটা কিন্তু কোনো অংশে ওই দোকানের থেকে কম নয়। এক্স্যাক্টলি। আসুন। হুম, আমরা তো তাই বলবো। আসুন, আমি taste যখন করুন। ওইখানে গেছিলাম তখন ওরা বলেছিল যে ওটাই আদি। আমি এখানে এসে হিস্ট্রিটা শুনলাম, দুপক্ষের না শুনলে তো হয় না। যাই হোক, এখানেও আসবেন, আপনারা নিজেই খেয়ে টেস্ট করবেন যে ওই দোকানে আর এই দোকানে, তাহলেই বুঝতে পারবেন। ওই দোকানের সেলটা অনেক বেশি, দোকানের সেলটা কম, এটাই পার্থক্য। টেস্ট অলমোস্ট সেম, ঠিক আছে। তাহলে আমরা খাই। যাওয়ার আগে বিনির ট্যাগলাইনটা বলবে। গেট মি ফুড, মেক মাই মুড। তোমার তো মানে পেট কোনোদিনও শান্ত হয় না, একদম না। আবার বিনীদের জন্য আমাকে ওই ছানার টোস্ট নিতে হলো। ছানার টোস্টটাও কিন্তু বেশ ভালো, দেখার দিক দিয়ে বলা, এখনো খাইনি। দেখুন উপরে একটা ক্রিম টাইপের রয়েছে,
এটাকে ছানার টোস্ট বলছে। একটা পাতলা লেয়ার রয়েছে এর ওপরে, ক্রিমের লেয়ার রয়েছে। আচ্ছা, এই ক্রিমটা কিসের থাকে? ক্ষীরে। দারুণ। আর মাঝখানে এলাচের ছোট ছোট টুকরো মুখে পড়ছে। যদি এখানে আসেন না, কচুরির সাথে এটা টেস্ট করবেন, সিরিয়াসলি অসাধারণ, অসাধারণ। ট্যাগলাইনটা তো সবাই জানেন, জানলেও নতুন লোক। এক্স্যাক্টলি তাও একবার রিপিট বলছি। তুমি রিপিট করে লোককে উদ্ধার করছো না। মোটামুটি আমার তো লাগলো। তোমার তো এই বড় বড় কালো জামের হলেই হয়, মুখ খারাপ করছো কেন? মিষ্টি বোঝো? জীবনে খেয়েছো মিষ্টি? সেটা না, তোমার তো রসগোল্লাও পছন্দ না। যে মানুষের রসগোল্লা বাঙালির পছন্দ না, সে আবার মানুষ নাকি? আমার বেশি ফ্রাইডটা ভালো হ্যাঁ, তো ওই fried খাও। অবভিয়াসলি তুমি সেটাই বলতে চাইছো। তোমাকে হ্যাঁ। তোমাকে ওই গরম তাওয়ার উপর বসে ফ্রাই করাতে হবে। আমার আমার মোটামুটি যদি আমার কাছে রিভিউ দেওয়া হয় তোমার ঠিক ভুলভাল আছে। রিভিউ দাও, আগে শুনবে আমারটা তারপরে দেবে। কোথায় আমি দিলাম ওটা শুনে? তো মিষ্টিতে তো তোমার তো বাজে রাখবেই। মিষ্টি তো তোমার কিন্তু ভালো লাগে না। এক্ষুনি একটা কালো রঙের এত বড় একটা মানে ভোঁতা পাড়া মিষ্টি দিয়ে দিলে তোমার হেভি লাগবে, এত বড় একটা ল্যাংচা দিয়ে দিলে তোমার হেভি লাগবে। দেখছেন তো, আমাদের চলবেই এরকম। যাই হোক। বলবো